নামাজ পড়ো, জাকাত খাও। নামাজ পড়ো, তোর জাকাত কবে দেবেন আপনি? আপনাকে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে। আল্লাহ বলেছেন প্যারালাল। আপনি নামাজ পড়তেছেন, জাকাত দিতেছেন, আপনি তো পূর্ণ মুসলমানই হন নাই এখনো। জাকাত দেওয়ার মতো প্রপার্টি অর্জন করতে হবে। কেন আপনি বসে থাকেন? আপনার অলসতা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ, আমি অক্ষম অথবা অলস, এই দুটা থেকে আল্লাহর কাছে তিনি আশ্রয় চেয়েছেন। আমি অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি, আমি অলস, আমি ইনকাম করার জন্য বাস রাস্তায় বের হই না, আমি বাজারে যাই না, আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না, অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না, আমি বৈশা থাকি আর খাই, এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি, তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও। এইরকম যেন আমি না হই। আমি যেন অ্যাক্টিভলি এঙ্গেজ থাকি সমাজে, আমি যেন কাজ করি সমাজে। আপনার নবী কি করেছেন? নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন, নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয়, তিনাকে খলিফা তৈরি করা হয়, তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন। ওমর বলেন, আপনি যাচ্ছেন কই? বলে, বাজারে যাচ্ছে, আমার সংসার চলা লাগবে না? তিনি খলিফা। এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে, আপনার বলবেন হে তো ওইদিকে ব্যবসাও করে। কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না? কেন প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না? মন্ত্রী কেন ব্যবসা করবে না? করবে। ব্যবসা তো আমাদেরই করা উচিত, কারণ আমরা ইনহেরেন্টলি বাই বর্ন, বাই ভার্চু অফ আওয়ার আইডেন্টিটি, আমরা মুসলিম হওয়ার কারণে, কোরআন ধারক এবং বাহক হওয়ার কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে। আমাদেরকে সম্পদ উপার্জনের করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে, সম্মানিত ভাইয়েরা। কিন্তু এটা হলো একটা দিক। কিন্তু এই সম্পদ যেন আমাকে কারুনের মতো না বানায় ফেলায়। সম্পদ যেন কি না করে, কারণে যদি, তাহলে এক নম্বর কথা হচ্ছে আপনি নামাজও পড়বেন না, জাকাতও দেবেন। এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন, এরকম চেষ্টা আপনি শুরু করবেন ইনশাআল্লাহ। নাকি বলেন ভাই? আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় ধনী হন, সমস্যা কি? সম্পদ উপার্জন করে হারাম নাকি? সম্পদ উপার্জন করা হারাম? নো, সম্পদ উপার্জন করা তো ফরজ। ইনকাম করা ফরজ, ইনকাম করা ফরজ। ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল? আবু বকর। আবু বকরের চেয়ে মক্কায় ধনী কে ছিল? ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। খাদিজাতুল কুবরার চেয়ে মক্কায় ধনী নারী কে ছিল? ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বেশি অবদান ছিল। এখনো আরবে, সৌদি আরবে, এখনো মদিনাতে ওসমান ইবনে আফফানের নামে এখনো ওইরকম বাগান আছে, যে বাগান থেকে এখনো যে উৎপাদন, এগুলো এখনো দিনের কাজে লাগে, এখনো চ্যারিটি হিসেবে সারা পৃথিবীতে সেগুলো টাকা পৌঁছে যায়। এখনো যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনারা দেখেন, এটা কিন্তু সাদাকা, এটা কিন্তু ওয়াকফের। এখানকার টাকা যা ইনকাম, এগুলো কিন্তু মানব কল্যাণ। আপনাদের দেশে হয়তো বা এখানকার কল্যাণে টাকা চলে আসে। তা আপনাকে তো এরকম অর্থবৃত্তের মালিক আপনাকে হওয়া দরকার। অর্থ ইনকাম করতে হবে, ফরজ। এর কারণে আপনি তখন, কারণ এদের অবস্থা দেখেন, আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয়, আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলেও আবু বকরের আমলের দাড়িপাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। কেবল ইবাদত করেই, এই তথাকথিত, এই যে কথিত যে ইবাদত আছে, এই রিচুয়াল, আপনি নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, ইত্যাদি ইত্যাদি, এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না। ইউ নিড ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন টু দ্য এস্টাবলিশমেন্ট, টু দ্য প্রিচিং অ্যান্ড দ্য প্রপাগেশন অফ ইসলাম। ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবদান লাগবে। এই অবদানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে যেমনিভাবে ফরজ করে দিয়েছেন, তিনি আমাদের জন্য জাকাতকেও ফরজ করে দিয়েছেন। এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক হলে যেন জাকাত দেবো। আল্লাহ বলছেন তুমি টাকার মালিক হয়ে জাকাত দাও, তোমার জন্য ফরজ। টাকার মালিক হয়ে জাকাত। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। দানের হাত আল্লাহর কাছে প্রিয়। যে ব্যক্তি দান করে তার যে মর্যাদা, যে নেয়ার মধ্যে কি সওয়াব আছে নাকি? যে ঠিক আছে ভাই, আপনি ভিক্ষা করেন রাস্তায়, ভাই আমার একটু দেন না, এরপরে আপনার আমল নামায় কেবল সওয়াব ঢুকতে থাকবে, সওয়াব ঢুকতে থাকবে নাকি? তাহলে সবাই ভিক্ষা, এবং মুসলমানরা প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে। মাহফিল করলেও ভিক্ষা লাগে, মসজিদ বানাইলেও ভিক্ষা লাগে। কেমন অবস্থা এটা? এটা কেন আপনি করলেন? আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন? আমরা কেন নিয়ে আসছি? আমি আলেমদের কথা বলছি, আপনাদের বলছি না। কেন এই জায়গায় নিয়ে আসবেন? এই জায়গায় আনার কথা ছিল না। ইউ ডু সামথিং ইন অর্ডার টু আর্ন মানি। আপনি মর্যাদার সাথে পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনি দেবেন, এরকম জায়গায় আপনি যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় নাই। মুসলমানদের অবস্থা দেখেন, মরুভূমিতে, আফ্রিকাতে লোকজন আফ্রিকা থেকে জাকাতের টাকা নিয়ে এসে ওমর কাছে আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসে। ওমর বলে এগুলো কি? বলে জাকাতের টাকা। এখানে নিয়ে আসছে কেন? মদিনায় তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই, মক্কায় জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই। আমাদের আফ্রিকাতেও তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই, কর্ম কি? আফ্রিকাতে জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে। এখন আমরা সব জায়গায় ভিক্ষা। আফ্রিকা মানে হচ্ছে ভিক্ষুকের জাতি, অথবা আন্ডার ডেভেলপ, লিস্ট ডেভেলপড।
অথবা সবচেয়ে অনুন্নত দেশ। বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ, আমরা এরকম মনে করে থাকি। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে। এবং এই জন্য ব্র্যান্ড ডেভেলপ করেন, ডু সামথিং। এটাও আবাদত, বিজনেসের চেয়ে বড় আবাদত নাই। বিজনেসের লোকেরা জান্নাতে নবী রাসূলদের সাথে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন। যারা বিজনেস করে, সৎ বিজনেস করে, তারা নবী রাসূলদের সাথে থাকবে জান্নাতে। অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না। আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলাম আর আপনার কাছে আসলাম, আশা করছি কিছু টাকা দিলে এরপরে আমার সংসারটা চলবে, আছে কিনা এরকম? আপনার প্রফেশন কি, ব্যবসা কি, আপনার চাকরি কি? বলে আমি ওয়াইজ হলো আমার চাকরি। ওয়াইজ কোনো চাকরি নাকি? ওয়াজ কি কোনো চাকরি? কিন্তু আমাদের দেশে এটা চাকরি হয়ে গেছে। আপনার চাকরি কি? আমি ইমামতি হলো আমার চাকরি? নো, ইমামতি চাকরি না। আমার এরকম হওয়া দরকার ছিল, আমার সাইড বিজনেস আছে, বাকি কাজগুলো আমি এভাবে করি। প্রিয় ভাইরা, বলছিলাম 10 মিনিট, মনে 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা, লাস্ট 2-3 মিনিট আপনাদেরকে শেষ করে দেই। তার মধ্যে না ভাই আছেন, যে শেখরা আছেন, ওনার কথা বলবেন। আপনারা তো প্রচন্ড রাগান্বিত পৃথিবীতে, তাই না? রাগ করছেন তো কথা শুনে? আচ্ছা, পেছন থেকে কানো আওয়াজই শুনি না, ঘটনা কি? এই পিছনে একটু ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আছে কিনা, জীবিত জীবিত আছেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু হাতটা নাড়ান তো দেখি, যে হাতের ব্যায়াম হোক। গুড, ঠিক আছে, নামান, হাত নামান। ভাইরা আমার, সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি। আপনার সম্পদের মালিক হন, কিন্তু সম্পদের মালিক কারুনের মতো হওয়ার জন্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসে কারুনের ঘটনা বলেছেন। যদি সময় পান তাহলে আজকে বাসায় গিয়ে সূরাতুল কাসাসে এই কারুনের আয়াতগুলো, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্না কারুনা, আয়াত নাম্বার হচ্ছে 40 থেকে শুরু করে 76 থেকে শুরু করে কারুনের ঘটনা পড়বেন। সূরাতুল কাসাস। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কারুনের গল্প আমাদেরকে বলছেন। তাহলে আমার আলোচনা দুটো পার্ট, এর একটা পার্ট আমি শেষ করলাম। আপনাদেরকে সম্পদের মালিক হতে হবে, প্রচুর পরিমাণ সম্পদের মালিক হতে হবে, যেন মানুষ যেন না বলে মুসলমানরা ভিক্ষুকের জাতি। আপনি যেন দিতে পারেন, অন্যরা যেন আপনাদেরকে দেখে বলে যে না, এটা মুসলমান, এর মতো হতে হবে, আপনি তার মতো হতে। এখন আমরা এক্সাম্পল দিতে গিয়ে এখন আমরা ধরেন তৌহিদ ভাই ছাড়া আর কাউকে এক্সাম্পল দেওয়ার মতো লোক পাচ্ছি না। মানে যারা দ্বীন প্র্যাকটিস করে, আবার অনেক সম্পদের তারা প্রবাহ তৈরি করেছে সমাজে, নিজেই কেবল সম্পদের মালিক হয় না, সম্পদের মালিক বানানোর রাস্তা তৈরি করে দিয়েছে। এরকম লোক আমার সামনে খুব বেশি নাই। আমি বলতে গেলে বিল গেটসের কথা বলে, ওয়ারেন বাফেটের কথা বলতে হয়, এলিয়ন মাস্কের কথা বলা লাগে। তো মুসলমানদের এলিয়ন মাস্ক কই? মুসলমানদের যদি আপনি দেখেন, বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে, ওই যে আরবের রাজা বাদশারা, কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে, একটা রেস্ট হাউস আছে, ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে, হাবিজাবি ইত্যাদি ছাড়া আর কিছুই আলোচনা শুনি না। আর যখন আপনি এলন মাস্কের কথা শোনেন, তখন আপনি শোনেন যে ওই যে ইয়ের দেশে, চাঁদের দেশে এখন জায়গায় বেচতেছে, জায়গা বিক্রি করতেছে। ওইখানে কি করে? অথবা বাংলাদেশে তার স্টারলিংক আসবে, গ্রাম অঞ্চলে সুপার স্পিডে আপনি ইন্টারনেট পাবেন। অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে, ওখানে কোনো কি লাগবে না, ড্রাইভার লাগবে না। এরকম একটা কথা বলেন তো আপনি মুসলমানদের, এটা কেমন জাতি? 300 কোটি মুসলমান বলা হয়, অথবা কমপক্ষে তো 200 কোটি। গোটা পৃথিবীতে মানুষ 800 কোটি, এর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান। 250 কোটি মুসলমান একটা টেসলার মতো জিনিস তৈরি করতে পারলো না, একটা আইফোনের মতো প্রোডাক্ট তার নাই। অথবা তার একটা কি, এই যে আমরা ইয়ের গাড়ি কি বলে, কিসের গাড়ি, এই যে মানে আমাদের বাংলাদেশে এটা কি গাড়ি জানো, এটা আপনার মানে এক্স করোলা, মানে করোলা টাইপের একটা গাড়ি তো বানাইতে পারেন। আপনি বলেন তো একটা ব্র্যান্ডের নাম বলেন তো মুসলমানদের গাড়ির, একটা হুন্ডার নাম বলেন তো, একটা সাইকেলের নামই বলেন। আরে সাইকেলের নাম তো বহুত পরের কথা। এই যে সাইকেলের যে শিখ ব্যবহার, ওগুলো কি বলে? হ্যাঁ, শিখ বলে না? এরকম বানাইছে মুসলমানরা, দেখেন তো, এটাও তো চায়না থেকে আপনার আনা লাগে। তাহলে কি আমরা কি বানাইছি, করছি কি? কেবল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এরকম টাইপ ছাড়া কোনো কিছু নাই। খাও, ঘুমাও এবং সিনেমা দেখো আর ফেসবুক টিপাও। যে ফেসবুক বানাইছে ওর নিজেরও অ্যাকাউন্ট হয়তো বা নাই, কিন্তু আপনি এটা নিয়ে সারাদিন রাত ব্যস্ত আছেন। ও যে ইউটিউব বানাইছে, ওইটা ব্যবসায়ী হাউস তার, এখান থেকে সে বিলিয়নস অফ ডলার্স ইনকাম করে নিচ্ছে, কিন্তু আপনি ওইটাই দেখেন এবং আপনি বলেন পাগলের সুখ মনে মানে, আপনি আমি কত সুখী, সারা রাত বইরা সিনেমা দেখতেছি, মজা কারে বলে? স্টুপিড লাইফস্টাইল। নো, আল্লাহ আপনাকে এই জন্য তৈরি করেন নাই, হিউজ প্রোডাক্টিভিটি তৈরি করেছেন এবং আল্লাহর মার্সি আপনার উপর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেরকম ক্যারিশমা দিয়ে তৈরি করেছেন।
এবং এই কারণে আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক হন, এবং এর মাধ্যমে আপনি ওই এলাকাটাকে উন্নয়নের কাজ করেন। ওইখানে এমন কোনো মসজিদ না থাকুক যে মসজিদে আপনার কন্ট্রিবিউশন নাই, এমন কোনো মাদ্রাসা না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই, এমন কোনো দিনই কাজ না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই। লোকেরা যখন চিন্তা করবে আমরা এখানে একটা দিনই কাজ করতে চাই, তখন সবার আগে আপনার নাম মনে পড়বে, অমুকের কাছে যাই। যেমনিভাবে লোকেরা কোনো দিনই কাজ করলে, রাসূলের কোনো দিনই কাজের প্রশ্ন দেখা দিলে তার সবার আগে মনে পড়তো কার নাম? আবু বকরের নাম। আবু বকর নাম মনে পড়তো, তো ওসমান নাম মনে পড়তো, কারণ কেউ তাদেরকে সুপারসিড করতে পারতো না।